হ্যালো গাইস, তুমি কি এআই দিয়ে ভিডিও তৈরি করেছো এবং সেই ভিডিওটাই ইউটিউবে সিম্পল ভিডিওর মতন আপলোড করছো? তাহলে তোমার চ্যানেল মনিটাইজেশনের সময় রিউজ কন্টেন্ট চলে আসতে পারে। তো এআই ভিডিও ইউটিউবে আপলোড করার আলাদা ধরনের প্রসেস রয়েছে। তো আজকের সেই প্রসেসটাই দেখাতে চলেছি। তো চলো শুরু করা যাক। ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এবারে গ্যালারি ওপেন করে ভিডিওটা দেখব। ভিডিওটা সিলেক্ট করব। এআই ভিডিওটা প্রথমে দেখব। একজন চাষির জমিতে প্রতিদিন এক বিশাল সাপ আসতো। চাষি ভয় পেল একদিন দেখে সাপটার মুখের পাশে একটা স্বর্ণমুদ্রা পড়ে আছে। পরের দিন আবারও আসে, আবারও একটা মুদ্রা। চাষি বুঝল সাপটা তার ভাগ্যবিধাতা, কিন্তু একদিন সে ভাবল, যদি একবারে সব মুদ্রা পেয়ে যাই। রাতে সে সাপটার গর্তে লাঠি ঢুকিয়ে মেরে ফেলল। ভেতরে ছিল একটা মুদ্রাও না, শুধু বিষ। পরদিন তার ফসলও শুকিয়ে গেল। শিক্ষা: লোভে পাপ, পাপের মৃত্যু। এই এআই ভিডিওটা আপলোড করব, তার জন্য প্রথমে ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করে নিচ্ছি। ইউটিউব ওপেন করে প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে শর্টসে চলে যাব। অনেক ইউটিউবার ভিডিও থেকে শর্ট ভিডিও আপলোড করতে বলে। তারা বলে ভিডিও থেকে শর্ট ভিডিও আপলোড করলে নাকি ভিউজ অনেক বেশি আসে। এটা একদমই ভুল কথা। ভিডিও থেকে যদি বা শর্ট ভিডিও আপলোড করতে হতো তাহলে শর্ট অপশানটা ইউটিউব দিত না। তাই আমরা শর্ট অপশান থেকেই ভিডিও আপলোড করব। করার জন্য অ্যাডে ক্লিক করতে হবে। আমি অ্যাডে ক্লিক করে নিচ্ছি। তারপরে ভিডিওটা সিলেক্ট করতে হবে। ভিডিওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। একজন নেক্সটে ক্লিক চাষির করে নিচে ডানে ক্লিক করতে হবে। কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যাচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করতে হবে। টিক চিহ্নে ক্লিক করে নিয়েছি। একজন তারপরে চাষির আবার জমিতে নেক্সটে ক্লিক প্রতিদিন করতে হবে। নেক্সটে ক্লিক করার পর ভিডিও ফ্রেমে ক্লিক করতে হবে ওপরের দিকে। ক্লিক করার পর একটা ফ্রেম সিলেক্ট করে নিতে হবে। আমি আমার মর্জি মতন একটা সুন্দর ফ্রেম সিলেক্ট করে নিয়ে ওপরে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলে ফ্রেমটা সিলেক্ট হয়ে যাবে। ভিজিবিলিটিটা পাবলিক আছে, ওটাকে আনলিস্টেড করে দিতে হবে। নিচে কমেন্ট অন আছে নাকি দেখে নিতে হবে। তারপরে আপলোড শর্টসে ক্লিক করতে হবে। আপলোড শর্টসে ক্লিক করলে ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে ভিডিওটা আমাদের আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। আপলোড হোক, তারপরে দেখাচ্ছি পরের প্রসেস। আপলোড হয়ে গেলে ব্যাক করতে হবে। তারপরে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে। ওয়াইটি স্টুডিও ওপেন হলে নিচে কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করে আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। ভিডিও সিলেক্ট করে ওপরে পেন আইকনে ক্লিক করতে হবে। ওপরে পেন আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ওপরে টাইটেলটা কেটে দিয়ে আমাদের একটা সুন্দর টাইটেল লিখতে হবে। আমি আগে থেকে লিখে রেখেছি, তাই নোটস অ্যাপ্লিকেশানে চলে যাব। নোটস অ্যাপ্লিকেশানে চলে এসেছি। এসে টাইটেলটা কপি করে নেব এখান থেকে। এখানে আগে থেকে আমি টাইটেল লিখে রেখেছি। টাইটেল এখান থেকে কপি করে নেব এবং আবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে টাইটেলটা পেস্ট করে দেব। এভাবে ডেসক্রিপশানটাও লিখে নেব। নোটস ওপেন করব। ওপেন করে ডেসক্রিপশানটা কপি করে নেব। ডেসক্রিপশানটা আমি সুন্দর করে লিখে নিয়েছি। তো এখানে এটা কপি করে নেব, নিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে পেস্ট করে দেব। কপি করা হয়ে গেছে। এবারে ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, গিয়ে পেস্ট করে দিয়েছি। একটু নিচের দিকে চলে আসব। এসে কয়েকটা হ্যাশট্যাগও লিখে রেখেছি। হ্যাশট্যাগুলো কপি করে ডেসক্রিপশানে পেস্ট করে দিতে হবে। ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিলে ভিডিও খুব তাড়াতাড়ি সার্চে আসবে এবং সবাই ভিডিওটা দেখতে পারবে। 10টা হ্যাশট্যাগ লিখে রেখেছি। এসে পেস্ট করে দিচ্ছি। নিচের দিকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিতে হবে। ব্যাক করছি। এখানে লিঙ্কটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এখান থেকে কপি করে ওখানে
লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। কপি করে নিচ্ছি, ডেসক্রিপশানে এসে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়েছি, এবারে ব্যাক করতে হবে। এখান থেকে ভিজিবিলিটিটা আনলিস্টেডই রাখতে হবে এবং নিচে অডিয়েন্সটা নো মেড ফর কিড করে রাখতে হবে এবং অল্টারেট কন্টেন্টটা সবসময় ইয়েস করে রাখতে হবে যদি এআই ভিডিও হয়। এটা নো থাকলেই রিইউজ কন্টেন্ট আসবে, তাই এটা সবসময় ইয়েস সিলেক্ট করে দিতে হবে। ইয়েস সিলেক্ট করে ব্যাক করতে হবে, ব্যাক করে নিতে হবে। ব্যাক করে নিচের দিকে সবচেয়ে নিচের অপশানটি যেটাতে মোর অপশান লেখা আছে ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করে ট্যাগ, ক্যাটাগরি সব কিছু সিলেক্ট করতে হবে। তো আমি ওটাতে ক্লিক করছি। ক্লিক করে শো হু মাই ভিউজ আর লাইক দিস ভিডিও, এটা টিক চিহ্ন আছে ওটাকে অফ করে দিতে হবে। তার উপরে ক্যাটাগরি আছে, এটা ক্যাটাগরিটা আপনাদের যেই এআই ভিডিও ক্যাটাগরি সেই এআই ভিডিওর ক্যাটাগরি এটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু একটু অ্যানিমেশন টাইপের, আমি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনটা সিলেক্ট করে নিয়েছি এবং ওপরের দিকে অ্যাড ট্যাগ বলে একটা অপশান আছে, এখানে ট্যাগ লিখতে হবে যাতে আপনার ভিডিওটি সার্চে আসে। আমি ট্যাগ লিখে রেখে দিয়েছি, এখান থেকে কপি করব এবং ওখানে গিয়ে শুধু পেস্ট করে দেব। এখানে কপি করে নিচ্ছি, কপি করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যাড ট্যাগ অপশানে পেস্ট করে দেবো, দিয়ে অ্যারো অপশানে ক্লিক করলেই ট্যাগটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি অন্তত 10টা ট্যাগ এখানে সেভ করে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করে ওপরে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এই সমস্ত সেটিংগুলো সেভ হয়ে যাবে, ওপরে সেভ আইকনে ক্লিক করতে হবে। এখানে সেভ হয়ে গিয়েছে, এবারে ব্যাক করতে হবে। তো এখন আমাদের ভিডিওর কাজ পুরোপুরি শেষ। আমি যেভাবে দেখালাম এরকমভাবে ভিডিওটা আপলোড করার পরে আপনি যে টাইমে প্রতিদিন আপনার ভিডিওগুলো ছাড়েন সেই টাইমে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওটা পাবলিক করে দেবেন। এতে কি হবে, এতে আপনার ভিডিও রিচ অনেক বেশি আসবে। কিন্তু আমি যদি এখন সেই টাইম দিয়ে ভিডিওটা শিডিউল করে রাখতাম তাহলে আমার ভিডিও রিচ অনেক কম আসতো। তাই সেই টাইমে ভিডিওটা পাবলিক করলে রিচ অনেক বেশি আসে। তাছাড়া আমি এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে তৈরি করেছি এবং টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ এগুলো আমি নিজে লিখিনি, একটি এআই দিয়ে লিখিয়েছি। আপনারা যদি জানতে চান যে আমি কিভাবে এই কাজগুলো করেছি তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আমি নিশ্চয়ই ভিডিও আনবো। এবং ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।